নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ড্রাই গোলমরিচ চিকেন। এর আগেও আপনাদের সাথে গোলমরিচ চিকেনের রেসিপি আমি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। রুটি, ভাত, পরোটা যেকোনো কিছু দিয়ে খান, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে কিন্তু এটা তৈরি হয়ে যায়। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এটাকে মোটামুটি ১ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ৪ চামচ মতো গোটা ধনে, ২ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি কটা গোটা গোলমরিচ, ২টো বড় এলাচ আর ৪টে লবঙ্গ। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব আগে। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা। এটা মোটামুটি ১ ঘন্টা ম্যারিনেট করা ছিল। এবার এই পেঁয়াজের সাথে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি আরেকটু পরিমাণও তেল অ্যাড করছি, যেহেতু এই চিকেনটা ভাজা হবে সেই জন্য এখানে তেলটা আমার একটু কম লাগছিল। এবার এটাকে লো ফ্লেমে ভাজতে হবে যাতে এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। এটা দেখুন বেশ ভালো মতোই কিন্তু ভাজা হয়ে গেছে। এটা একটু সাদাও হয়ে গেছে, দুদিকটা একটু কালারও ধরে নিয়েছে। চিকেনটা এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এখানে আমি নিয়ে নিয়েছি ২ টেবিল স্পুন টক দই, একটু ভালো করে ফেটিয়ে তার মধ্যে ১/২ চামচ একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এই চিকেনের ওপর দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। এখানে দেখুন আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে ভাজা মশলাটা পুরোটা আমি প্রথমে দিলাম না, যদি মনে হয় আমি পুরোটা পরে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম ২টো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, যেহেতু এটা চিকেনটা সেদ্ধ হতে হবে, এটাকে ১০ মিনিটের জন্য একটু ঢেকে দেব। তার আগে এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভাজার সময় আর নুন দিইনি, ম্যারিনেশনের সময় পুরো নুনটা দেওয়া হয়েছিল। এবার এটাকে দেখে নিচ্ছি ১০ মিনিট বাদে। এটা এখনো একটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য দইয়ের বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি। এটা আরেকটু সেদ্ধ করে নিলাম। এবার এটা দেখুন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চিকেন একদম রেডি। নিন, খুব সহজেই তৈরি হয়ে যায়, একদমই কিন্তু বেশি সময় লাগে না। ০.৫ ঘন্টার মধ্যে কিন্তু চিকেন একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।